তো বন্ধুরা দেখো, কৃষ্ণার বাবা চলে এসছে পেয়ারা পাড়তে এসছে। দেখো আমাকে নাচ করে দেখাচ্ছে। দেখো ও উপরের ডালে কটা পেয়ারা দেখেছে, তো সেই পেয়ারাগুলোই পাড়ছে এখন। তো পেয়ারাগুলো নিয়ে যাবে শ্বশুর বাড়িতে, সেই জন্য পেয়ারা পাড়ছে। দেখো এই পেয়ারাগুলো হয়নি খাওয়ার মতো, সাদা হয়ে গেছে তো। হ্যাঁ, এই যে এই পেয়ারাগুলো, এই তো তাই বাচ্চা কাচ্চা পেড়ে খেয়ে নেবে এখন। কোনগুলো হবে ওগুলো? এই যে এই পাশে, এই যে ওখানে ওই দুটো, সেই উপরে সেই সেই ভিতরে কিন্তু একটাও দানা হয়নি। ওই যে, তাই তো ওটা পেকে গেছে নাকি? পাতার ফাঁকে ফাঁকে কিন্তু আছে। পেয়ারাটা চেহারাটা সুন্দর হয়েছে। এই যে তো বন্ধুরা, তোমরা বলো তো কৃষ্ণা কোথায় এসছে? কৃষ্ণা চলে এসছে ওর মামার বাড়িতে। ওর মামা যেহেতু বাড়িতে নেই, সেই জন্য ওর দিদাই ওর প্রসাদের ব্যবস্থা করে রেখেছিল। তো সেটাই ও এসে প্রসাদটা পাচ্ছে ও এখন। আর এদিকে দেখো আমার মাও রান্না করতে লেগে গেছে কৃষ্ণার জন্য। আর এদিকে আমার বোন ক্যামেরা ধরে আছে, আর ওর সাথেই খুনসুটি করছিলাম। সেই জন্য দেখো শাড়িটা ওর দিকে ছুঁড়ে মেরেছিলাম, ও যেহেতু ক্যামেরাটা ধরেছিল। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাব উল্টো রথের মেলাতে। তাও যাব হাড়োয়া ইস্কন মন্দিরে। দেখো ওই মন্দিরে আমি প্রায়ই যাই, প্রায়ই বলতে আমি যখনই বাপের বাড়িতে আসি তখনই যাই মন্দিরে। আর আজকে আমার তিলক টানা একদম ভালো হচ্ছিল না। অন্যদিন তো আমি হাত দিয়ে টানি সব সময়, সেই জন্য আমার কাঠি দিয়ে ঠিক একটা ভালো হচ্ছিল না। কিন্তু আঙুল দিয়েই সুন্দর হয় তিলকটা, আর সরু সুন্দর হয় দেখতে। আর কাঠি দিয়ে কিন্তু অতটা ভালো হচ্ছে না। আমি আগেও অনেক কবার কাঠি দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু কোনোবারই আমার মন পছন্দ হয়ে ওঠেনি। সেই জন্য আর আগেই যে সিঁদুরটা পরে নিয়েছি, সেই জন্য আমার তো অসুবিধা হতে শুরু হয়েছে। আর এদিকে বোনের তো কাল পরীক্ষা আছে, ওই জন্য আমাদের সাথে যাবে না। এটা হচ্ছে আমাদের মেয়ে সঙ্গীতা। তা দেখো ও, আমরা সবাই এক জায়গায় হাসি ঠাট্টা করছি। আমার বোন বলছে আমাকে এইভাবেই ক্যামেরা করছিস, সেই জন্য হাসি ঠাট্টা করছিলাম ওকে নিয়ে একটু। আর এটা দেখো হচ্ছে সঙ্গীতার মেয়ে এটা। আর আমার বোনই তোমাদের সাথে কথা বলছিল, তা এত মানে কি বলবো, আরও কটা বাচ্চা আছে বাইরে, তা তারা চিল্লামিল্লি করছিলো, ওই জন্য ওর কথাটা তোমরা শুনতে পেলে না। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে হাই করে, অর্থাৎ ওর পরীক্ষা আছে সেটাই ও বলছিল, পড়াশোনা করছে এখনও। আর এই হচ্ছে আমাদের বিউটি কুইন। আর আমার এই ছোটো বোনকে কিন্তু অনেকক্ষণ ধরেই আমরা বলছি চ যাবি আমাদের সাথে চল বলে। ও যেতে চাইছিল না, কেননা ওর একটু জ্বর জ্বর মতো লাগছে গাটা, সেই জন্য ও বলছিল যাবো না। এভাবে ওকে রাজি করালাম। এখনও সাজুগুজু করতে একটু সময় লাগছে। তো সেই জন্য দেখো সেই সময় আমি কৃষ্ণার বাবাকে ডাকতে চলে গেলাম। তো কৃষ্ণার বাবা সবার সাথে গল্প করছিল, কেননা কৃষ্ণার বাবাকে না এখানে সবাই খুব ভালোবাসে। সেই জন্য কৃষ্ণার বাবাকে সবাই ডেকে গল্প করছিল এক জায়গায় বসে দাদারা, সেখান থেকে আমরা ডেকে নিয়ে এসে আর আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। সবাই মিলে বেরিয়ে পড়লাম মালা জাপ করতে করতে। আমি না অন্য সময় আমি সবসময় কাউন্টার মেশিন ব্যবহার করে থাকি। তা আজকে কাকি বললো যে কাউন্টার মেশিন নিতে হবে না, তো বোনের জপের মালার ব্যাগটা নেই, সেই জন্য জপের ব্যাগটাই নিলাম। না তো অন্য সময় আমি কাউন্টার মেশিন ব্যবহার করে থাকি। তা আজকে মনে করছি কৃষ্ণার বাবার জন্য একটা কাউন্টার মেশিন নিয়ে দেবো, বুক স্টলে যদি পাই তো নিয়ে দেবো। তা দেখো এই দুটো বাচ্চা, ওরা দুজনে চেনে, আর মন্দিরে যাওয়ার সময় সবসময় খুব উৎসাহী হয়ে থাকে মন্দিরে যাওয়ার জন্য। ওই জন্য ওরা আমাদের আগে চলে যাচ্ছে। আর আমরা যেহেতু মেন রোডে উঠে গেছি, মেন রোডের থেকে সামান্য মানে 2-3 মিনিট হাঁটলেই
মন্দির, সেই যে লাইটগুলো দেখা যাচ্ছে ওখানে। তো দেখো এটা হচ্ছে মন্দিরের মেন গেট। মন্দিরের মেন গেট পেরিয়ে সামনে আমরা চলে এসেছি। আর এসে দেখো দুপাশে কিন্তু সুন্দর এই ফুল গাছগুলো, তারপরে যে সেট মতো করা আছে ওখানে তুলসী মহারানীর একটি থান আছে। সেই যে আর এই যে এখানে দুই প্রভু দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে বুক স্টল। তা যাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই আমি ঘুরে দেখাবো বুক স্টলটা। আর এটা হচ্ছে মন্দির, আর হচ্ছে মন্দিরের মেন চূড়া। তা আগে কিন্তু মন্দিরটা অন্যরকম ছিল, আর এখন যেটু প্রভু এসে যে বৈষ্ণবচরণ প্রভু যিনি এখানকার যিনি মেন আর কি মহারাজ, তিনি এসেই মন্দিরের ভোলা একদম পাল্টে দিয়েছে। আর রথ কিন্তু এই মন্দিরেই আসবে, সেই জন্য আমরা এই মন্দিরেই অপেক্ষা করব রথের জন্য। আর ইনিই হচ্ছেন আমাদের বৈষ্ণবচরণ প্রভু। তো এনাকে সত্যিই আমরা নিজের পিতার মতোই দেখি এনাকে, এই জন্য আমরা এনাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। সেই জন্য কৃষ্ণার বাবা বললো জামাই কোথায়, সেই জন্য কৃষ্ণার বাবাকে ডেকে নিল। আর দেখো সবাই আমাদের বাড়ি মানে কি বলবো, এই আশেপাশে এলাকায় যত ভক্ত আর যত মানুষ আর কি আছে, ওনাকে সবাই খুব শ্রদ্ধা করেন, শ্রদ্ধা ভক্তি ভালোবাসেন। আর এর মধ্যে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, সেই জন্য কৃষ্ণার বাবা বলছে সরি, প্রভু আমাকে দেখে রাগারাগি করছে যে আমার শরীরটা এরকম হয়েছে কেন। প্রভু আমাকে বলেছিল মা একটু শরীরটা কম করো, কিন্তু আমি সেই হিসাবে কিন্তু সেই সময় আমার ওজন ছিল 79 কেজির কাছাকাছি, 79 কেজিই ছিল। তা সেই জন্য আমি এখন মানে ওয়েটটা অনেকটা কমিয়ে নিয়েছি। সেই জন্য প্রভু বলছে আমার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে, এইভাবে আমার শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা সেটা আমাকে বলছে আর কি, যাতে আমি শরীরটার প্রতি যত্ন নেই আর এত আমি ডায়েট না করি। সেই জন্য দেখো প্রভুকে সবাই খুব খুব ভালোবাসে। আর আমরাও যেহেতু প্রভুকে পিতার মতো দেখি, প্রত্যেক ভক্ত এখানে প্রভুকে পিতার মতো দেখে। দেখো সবাই প্রভুর সাথে এখন সেলফি তুলছে, প্রভুকে যে দেখছে সেই প্রণাম করে, প্রভুর সাথে মানে একটু কথা বলার জন্য, প্রভুর একটা ঝলক পাওয়ার জন্য আর কি সবাই ব্যস্ত। প্রভুকে মানে যেখানে সেখানে প্রভুকে আর কি ঘিরে ধরছে, কেউ ছাড়তে চাইছে না, প্রভুর সাথে সবাই কথা বলতে চাইছে। কিন্তু প্রভু একটা কথা সবসময় বলে, যে মন্দিরে ভক্ত থাকে না সেই মন্দিরে ভগবানও থাকে না। আর এই প্রভুই হচ্ছে মানে ভক্তদেরকে সবাইকে একসঙ্গে এক জায়গায় করে নিয়ে আসে, আর মন্দির সব সময় ভক্তদের মানে পরিপূর্ণ হয়ে থাকে। এটাই বেশ ভালো লাগে। মন্দিরে আসলেই মনে হয় যে সব থেকে আমার শান্তি আর জায়গা, আর এটাই হচ্ছে আমার বাড়ি। আর আমার মানে ইচ্ছে আমি যেন একজন ভালো ভক্ত হতে পারি। জানি না ভগবান কবে কৃপা করবে আর কবে আমি একজন ভালো ভক্ত হয়ে উঠতে পারবো। ভগবানের কাছে আমার এটাই চাওয়া, আমি যেন একজন ভালো ভক্ত হয়ে উঠতে পারি। তো যেহেতু মানে চেষ্টা করছি একটু ভক্ত হওয়ার, সেই জন্যই ভক্ত মানে কী বলবো হবার যে রুলসগুলো সেগুলো ফলো করার চেষ্টা করি, কিন্তু সবসময় পেরে উঠতে পারি না। তবু চেষ্টা করছি আমি কৃষ্ণার বাবাকে নিয়ে যাতে ভালোভাবে করতে পারি। আর আমরা কিন্তু সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি রথ কখন আসবে, সেই জন্য। কিন্তু দেখো এই মানুষ যারা মানে রথের সামনে যারা জগন্নাথ দেবকে খুশি করার জন্য যে যেরকম মানে পারে সেইভাবে জগন্নাথ দেবকে খুশি করার চেষ্টা করে। সেই জন্য দেখো এনারা চলে এসছে যখনই, তখন দেখে মনে হলো না যে রথ এবার চলে এসছে মন্দিরের কাছাকাছি। আর মন্দিরে ঢুকতে গিয়ে কিন্তু রথ কিন্তু সন্ধে হয়ে গেছে। আর এত প্রচণ্ড ডাঙ্কার আওয়াজ কি বলবো, মানে কান মানে রাখা যাচ্ছে না, এত ডাঙ্কার আওয়াজ। মানে বাইরে ছিল ততক্ষণ ঠিক ছিল, আর যখনই মানে এক জায়গায় যখন হচ্ছে মন্দিরের ভিতরে, তখন যেন মনে হচ্ছে এবার যেন মাথার মধ্যে যেন কিছু একটা হতে শুরু করে দিয়েছে, মানে এত ডাঙ্কার আওয়াজ। দাঁড়িয়ে আছি মনে হচ্ছে কখন আমি জগন্নাথ দেবের দর্শন পাবো আর কখন জগন্নাথ দেবকে দর্শন করব। তা দেখো এরই মধ্যে কৃষ্ণার বাবা কোন দিকে চলে গেল খুঁজে পাচ্ছি না। সেই জন্য এত ভিড়ের মধ্যে কোথায় কৃষ্ণার বাবাকে খুঁজবো বুঝতে পারছি না। সেই জন্য কৃষ্ণার বাবাকে যাও আমি গিয়ে খুঁজে নিয়ে আসলাম। আর এইখানে আমার বোন ক্যামেরাটা ধরেছিল। আর এর মধ্যেই
এর মধ্যেই আমি চলে আসবে আমার বাদরসেনা, এই যে চলে এসছে। আর আমার বাদরসেনারাও কিন্তু ভালো ভক্ত, আমার থেকে ওরা ভালো ভক্ত হয়ে উঠেছে। আর এইখানে দেখো ভগবানের আরতি দর্শন করো তোমরা সবাই, মানে ভগবানের আরতি দুর্লভ দর্শন। আর এইখানে কিন্তু জগন্নাথ দেবের জন্য প্রচুর ডাঙ্কার আওয়াজ, এর মধ্যে কান রাখা যাচ্ছিল না, এত পরিমাণে ডাঙ্কার আওয়াজ। একজন ডাঙ্কা তো বাজাতে বাজাতে ডাঙ্কা একদম ফাটিয়ে ফেলেছে, তোমাদেরকে দেখাবো, মানে দুটো ডাঙ্কা ফেটে গেছে। কৃষ্ণার বাবাও না মানে এই ভক্তদের নৃত্য দেখে ও বলছিল যে এর মধ্যে ডাঙ্কার সাথে সাথে নাচতে যাবে, তা ওরা যাওয়া হলো না। ক্যামেরা যেহেতু করছিল ওই জন্য ওর যাওয়া ইচ্ছে হচ্ছিলো, আমাকে বলছিল, কিন্তু ও যেতে পারেনি। কেননা ক্যামেরা যে আমি করব ভিড়ের মধ্যে, কি বলবো, এত ভিড় সে আমি ঠাঁই পাচ্ছিলাম না। আর আমি মন্দিরে আসলে আমি এক জায়গায় থিতিয়ে থাকি না, এখানে সেখানে, মানে আমি যেখানে প্রভুরে ডাকছে কোনো কিছুতে আমি সেখানেই চলে যাচ্ছি, ওই জন্য আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যা হোক করে আমাকে খুঁজে পেলো কৃষ্ণার বাবা। তা দেখো আমার মানে 3 বাদরসেনাও এর মধ্যে নাচতে শুরু করে দিয়েছে, ওরা তো নাচ করছে। আর এদিকে দেখো জগন্নাথ দেব চলে এসছে। আর ছোটোবেলায় না যখনই বাবাকে বলতাম যে রথ দেখতে যাব, বাবা সোজা রথ তো কোনো দিন নিয়ে আসেনি, উল্টো রথেই নিয়ে আসতো। আর উল্টো রথ তো বাড়ির পাশে আসতো, এখান থেকে আমাদের বাড়ি 10 মিনিট, সেই জন্য আমরা এখানেই আসতাম। আগে মেলাতে, উল্টো রথের মেলা কিংবা কোনো কিছুতে যেতে পারতাম না, অতটা আমাদের মানে আর্থিক অবস্থা ভালো না, সেই জন্য। আর আমরা তো 3 ভাই বোন, সেই জন্য মেলাতে গেলে জানো তো ছোটো বাচ্চা কাচ্চা জেদ করে, সেই জন্য আমার বাবা মা নিয়ে যেতে পারতো না। কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি, বুঝতেও শিখে গেছি, সেই জন্য আমরা কোনো জিনিসের জন্য কোনো দিন তো এখন আর জেদ করি না। সেই জন্য মাকেও বলছিলাম যে মা তুমি আমাদের সাথে চলো, কিন্তু মা আসেনি। মা ও কাকিদের সাথেই বললো তোরা যা, আমি অন্য সময় যাবো, পরের বছর যাবো, আমি যাব না। মা যেহেতু আসেনি সেই জন্য মনে করছিলাম যদি ভগবানের মানে প্রসাদ একটা পেতাম তা মায়ের জন্য নিয়ে যেতে পারতাম। তা ভগবান অনেক মানে দয়ালু জগন্নাথ দেব, সেই জন্য উনি মানে প্রসাদ, মানে দাদাভাই একটা আপেল পেয়েছিল, আর আমি লজেন পেয়েছিলাম, আর কী বলবো আমার কাকি একটা জুস পেয়েছিল। তা সেগুলোই বাড়িতে নিয়ে গিয়ে সবাই কিন্তু প্রসাদ হিসেবে সবাই ভাগ করে খেয়েছিল। তার সাথে পেয়েছিলাম কিন্তু আমরা ভগবান জগন্নাথ দেবের যে চরণের যে ফুল, সেই ফুল কিন্তু আমরা পেয়েছিলাম। তোমাদেরকে মানে আমি ক্ষমা চেয়ে নেবো, তোমাদেরকে সেই ফুল কিংবা প্রসাদ কোনো কিছুরই দর্শন করাতে পারিনি, কেননা অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে, আর গিয়ে মানে ক্লান্ত হয়ে গেছিলাম সবাই, সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি, আর ভিডিওটাও মানে শেষ করতেও পারিনি। আর ভিডিওটা আমি কিন্তু শেষ করব মানে কি বলবো, রথের 4-5 দিন পরে শেষ করে এডিটিং করে তারপরে দেবো, মানে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে কিন্তু 7 থেকে 8 দিন লেগে যাবে। তো সেরকমই, হ্যাঁ 6-7 দিন তো লেগেই যাবে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে। এই হচ্ছে সেই ডাঙ্কা যে বললাম যে ফেটে গেছিলো, তা একটা ডাঙ্কা অন্যরা বাড়ি নিয়ে চলে গেছে, আর এটা যে ভক্ত আর কি বাজাচ্ছিল রেখে আর মন্দিরের ভিতরে বসে পড়েছে সে, মানে ডাঙ্কা ফাটানো কিন্তু সত্যি খুব কষ্টের। আর এদিকে না ভগবানের কীর্তনও শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু সবাই মিলে ভগবানের কীর্তন করছে, আর কীর্তনের যে আনন্দ তা সবাই উপভোগ করছে। আমিও ছিলাম ওখানে কিছুক্ষণ, তারপরে এইখানে চলে আসলাম, যেহেতু জগন্নাথ দেবের এই বছরের শেষ দর্শন, আবার পরের বছরে দর্শন পাবো। আর এই মন্দিরে যেহেতু জগন্নাথ দেব নেই, সেই জন্য জগন্নাথ দেবের দর্শন আর পাওয়া যায় না, আবার এই বছরই আর পরের বছর পাওয়া যাবে, সেই জন্য ভগবান জগন্নাথ দেবের আবার দর্শন করে নিলাম। আর এইখানে দেখো ডাঙ্কা কিছুতেই বন্ধ হচ্ছে না, তাই যা হোক করে প্রভুরা অনেক রাত হয়ে গেছে বলে বন্ধ করিয়েছে। এবার আমরা চলে যাব বাড়িতে, তা আবার কবে ভগবানকে দর্শন পাবো জানি না, সেই জন্য ভগবানকে দর্শন করে নিচ্ছি। আর মানে কী বলবো, যেতে ইচ্ছা করছিল না আমার বাড়িতে, তাও কিছু করার নেই, বাড়িতে তো যেতেই হবে। বাড়িতে যাওয়ার পথে প্রভুর সাথে দেখা করে নিলাম,
আর বুক স্টলে ঢুকলাম। বুক স্টল থেকে কী কী কিনলাম তোমাদেরকে আর দেখানো হলো না, কেননা বুক স্টল থেকে আমরা তুলসী কাঠের মালা, তারপরে কৃষ্ণার বাবার জন্য একটা কাউন্টার মেশিন, দেখতে পাচ্ছ কাউন্টার মেশিনটা আমার হাতে আছে, এটা কাউন্টার মেশিন, আর তিলক মাটি, তারপরে জপের মালা, ব্যাগ, এগুলো নিয়েছিলাম। তো এগুলো আর তোমাদেরকে দেখানো হলো না। তা বুক স্টলটা কৃষ্ণার বাবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালো। আর এখানে ভগবানের যাবতীয় জিনিস এই বুক স্টলে গেলে তোমরা পেয়ে যাবে। আর যদি কোনো দিন যাও ওদিকে তো অবশ্যই তোমরা যেও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে তোমাদের সাথে আর সামনাসামনি কথা বলতে পারলাম না, মেলার মধ্যে প্রচণ্ড ভিড়, যে বাড়ি গিয়ে কথা বলবো তাও হলো না, কেননা অনেক রাত হয়ে গেছিলো। তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।